আপনারা সবাই জানেন 24শে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে 1400 তরুণ প্রাণের বিনিময়ে যেই বাংলাদেশ আবার মুক্ত হয়েছিল, সেই বাংলাদেশে অভ্যুত্থানের পক্ষের সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে হয়ে জুলাইয়ের চিন্তাকে, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য যে সনদ তৈরি করেছে, সেই সনদের ব্যাপারে বাংলাদেশের জনগণের সম্মতির জন্য এই গণভোট, সেই গণভোট নিয়ে কথা বলতে এসেছি আমরা। এই কথা আপনারাও বলছেন, আপনাদের এলাকায় সারা বাংলাদেশে বলছে, সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষ। কেন বললাম মুক্তিকামী মানুষ? কারণ বাংলাদেশ 15টা বছর আগ্রাসনের অধীনে ছিল। বাংলাদেশের মানুষ 15টা বছর স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, চিন্তা করতে পারেনি, চিন্তারও স্বাধীনতা ছিল না। আর সে কারণেই আমরা জুলাই সনদের পক্ষে গণমানুষের সমর্থনটা চাচ্ছি, যাতে বাংলাদেশটা বদলে যায়। আমরা থাকবো না, কিন্তু বাংলাদেশ শত সহস্র বছর টিকে থাকবে। 2টা নির্বাচন হচ্ছে, একটা হলো পার্লামেন্টের নির্বাচন, যেখানে আপনারা আপনাদের পছন্দের মতো প্রার্থীদের ভোট দিবেন, আর একটা হচ্ছে গণভোট। গণভোট শত বছরের বাংলাদেশের দিক নির্দেশনা তৈরি করে দিবে, কেমন বাংলাদেশ চাই আমরা। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ে তোলা, ফ্যাসিবাদ যেন কখনোই ফেরত আসতে না পারে, আর যেন কখনোই আয়না ঘর তৈরি না হয়, যেন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে বাংলাদেশ আর কখনো ফেরত না যায় সেই দিনগুলিতে। ওই দিনগুলি চাই না যেখানে লুটপাট, বিদেশে টাকা পাচার আর যেন না হয়। আর সেই কারণেই এই নতুন বাংলাদেশের পক্ষে, জুলাই সনদের পক্ষে, গণমানুষের মুক্তির পক্ষে আপনাদের সবার অঙ্গীকার 12 তারিখে সিল দিয়ে গণভোটে আপনারা বাস্তবায়ন করবেন, এবং সবাইকে নিয়ে বাস্তবায়ন করবেন, উৎসব মুখর পরিবেশে বাস্তবায়ন করবেন। সারা দেশের সমস্ত মানুষ, ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, এবং সকাল সকাল যাবেন, বিশেষ করে মা বোনরা যাবেন, যে লাইনে দাঁড়াবেন, ভোট দিবেন, এবং কেউ যেন বিভ্রান্ত করার সুযোগ না পায়। বাংলাদেশ, আমি বিশ্বাস করি 12 তারিখের পর আপনাদের রায় নিয়ে, আপনারা যাদের কাছে যাচ্ছেন তাদের রায় নিয়ে তার যোগ্য জায়গায় দাঁড়ায় যাবে। কোনো আগ্রাসনের কাছে আর মাথা নত করবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে আর দুশ্চিন্তার কারণ থাকবে না। বাংলাদেশের বিচারহীনতার ঘটনাগুলো ঘটবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ম অনুযায়ী কাজ করার বাইরে বাধ্য হতে হবে না অন্য কিছু করার জন্য। কোনো বিচারের রায় দিতে হবে না। যারা সরকারি অফিসার আছেন, যারা সরকারি কাজে নিয়োজিত আছেন, মাথা উঁচু করে স্বাধীনভাবে যেভাবে শিক্ষা দেওয়া উচিত সেটা করতে পারবেন। আলেম সমাজ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবেন এবং তাদের চিন্তা ভাবনা আগিয়ে নিতে পারবেন। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মানুষ যারা আছেন তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন। যদি ওই লক্ষ্যই হয়ে থাকে আমাদের, তাহলে আসেন সবাই 12 তারিখ সকালবেলা আমরা যে ব্যালট, সেই ব্যালটে বলাই হলো গোলাপি রঙের, হায় সিল দিয়ে সেটা প্রতিষ্ঠিত হবে। আর তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা, যে বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশ নিয়ে মানুষ এতদিন কষ্ট করেছে, সেই কষ্টের অবসান হবে। সবাইকে ধন্যবাদ।